আপনি খাওয়ার শুরুতে বললেন বিসমিল্লাহ, গাড়ি স্টার্ট দেওয়ার শুরুতে বললেন বিসমিল্লাহ, পশু জবাই করার শুরুতে বললেন বিসমিল্লাহ, পানি খাওয়ার আগে বললেন বিসমিল্লাহ, সব ভালো কাজের আগে বললেন বিসমিল্লাহ, মানে আল্লাহর নামে শুরু করছি। আর কোরআন পড়ার আগে কি বললেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শয়তান থেকে পরিত্রাণ চাই, শয়তান থেকে বাঁচতে চাই। বিসমিল্লাহ না বললেও সমস্যা নেই, সূরার শুরুতে বলা যায়, বলতে পারেন। কিন্তু কি বলা যথেষ্ট বা কি বলা জরুরি, ওয়াজিব, ফরজ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাহলে সব জায়গায় শুরু করলাম আল্লাহর নামে, আর কোরআন শুরু করলাম শয়তান থেকে বাঁচতে চেয়ে। তো রহস্য কিছু না কিছু তো আছে, অবশ্যই কোনো রহস্য আছে। তার মানে এই কোরআন আপনাকে কে পড়তে দিবে না? শয়তান পড়তে দিবে না। এই কোরআন আপনাকে কে শিখতে দিবে না? শয়তান শিখতে দিবে। কেন শয়তান পড়তে দিবে না? ওটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন, যেটা আমাদের যে ধারাবাহিক তাফসীর আছে, আমরা সূরা বাকারার 93, 80, 84 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর সম্পূর্ণ করেছি, যার মধ্যে পাবেন কুলনাহ বিতু মিনহা জামিআ, যে আল্লাহ ইবলিসকে নামিয়ে দিলেন আসমান থেকে, আদমকে নামিয়ে দিলেন জান্নাত থেকে, নামিয়ে দেওয়ার পর বললেন তোমরা পরস্পর পরস্পরের শত্রু আজকে থেকে। তো পরস্পরের সাথে শত্রুতা করার জন্য ইবলিসকে দিলেন অ্যাটাকিং টেকনোলজি, আক্রমণাত্মক প্রযুক্তি, আর আদমের সন্তানকে দিলেন ডিফেন্সিভ টেকনোলজি, রক্ষণাত্মক প্রযুক্তি। তো ইবলিসের কাছে যে আক্রমণাত্মক প্রযুক্তি আছে, ওটা এখন পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। তথা বিজ্ঞান মোবাইল আবিষ্কার করুক, আর টিভি আবিষ্কার করুক, আর কম্পিউটার আবিষ্কার করুক, তথ্য আদান প্রদানের জন্য যত উন্নত কিছু আবিষ্কার করুক, হয় কানে শুনতে হবে, না হয় চোখে দেখতে হবে। মোবাইলের মেসেজ পড়তে চোখে দেখতে হবে, কথা বলতে কানে শুনতে হবে, টিভি দেখলে চোখে দেখতে হবে, কানে শুনতে হবে। এরকম কোনো প্রযুক্তি বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি যে চোখে দেখা বাদে, কানে শোনা বাদে সরাসরি অন্তরে চলে যাবে। আবিষ্কার করেছে নাকি বিজ্ঞান? পারে না। কিন্তু এই সবচেয়ে শক্তিশালী টেকনোলজি আল্লাহ ইবলিসকে দিয়ে দিয়েছে। তথা ইবলিস আমাকে কিছু বলতে চাইলে ফোনও দেওয়া লাগবে না, চিঠিও লেখা লাগবে না, চোখেও দেখা লাগবে না, কানেও শোনা লাগবে না। ইবলিসের মেসেজ সরাসরি কোথায় চলে আসবে? অন্তরে। ইউসবিসু ফি সুদুরিন নাস, সরাসরি অন্তরে। কত বড় শক্তিশালী প্রযুক্তি! তো ফলত আদম সন্তান আর জানেই না কোনটা তার ইচ্ছা, কোনটা ইবলিসের প্ররোচনা। আপনি যে বিড়ি খাচ্ছেন, আপনি জানেনই না যে বিড়ি খাওয়াটা সত্যি আপনার ইচ্ছা না ইবলিসের প্ররোচনা। কেন এত শক্ত করে বলতেছি? এই জন্য শক্ত করে বলতেছি যে সকল আদমের সন্তান ইসলামের উপর জন্ম হয়েছে, সকল ফিতরাতের উপর জন্ম হয়েছে। তো ফিতরাতের উপর জন্ম নেওয়া একজন, সে অবশ্যই জানে না, যেহেতু সে বিড়ি খাচ্ছে এবং নিজের ইচ্ছা মনে করে বিড়ি খাচ্ছে, সেহেতু অবশ্যই সে জানে না এটা তার ইচ্ছা না ইবলিসের প্ররোচনা, জানে না। কেননা ইবলিস তো আর চোখের সামনে এসে বলবে না, কানে এসে বলবে না, এখানে দিবে। তো মনে করে এটা আমারই ইচ্ছা। ঘুষ খাচ্ছে, মনে করে আমারই ইচ্ছা। সুদে লোন নিচ্ছে, মনে করে আমারই ইচ্ছা। নামাজ পড়তে আসে না, মনে করে আমারই ইচ্ছা। কিন্তু একটাও যে তার ইচ্ছা নয়, সবই যে শয়তানের প্ররোচনা, বুঝতে পারে না। আর এই অ্যাটাকিং এর মোকাবেলায় আদম সন্তানকে আল্লাহ ডিফেন্সিভ, রক্ষণাত্মক কি দিলেন? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ, আমার পক্ষ থেকে নবী যাবে, রাসূল যাবে, কিতাব যাবে। কোনটা তোমার ইচ্ছা আর কোনটা ইবলিসের প্ররোচনা, এটা নবীর হাদিস আর আল্লাহর কিতাব পড়লে বুঝতে পারবা। নাহলে তোমার বুঝার ক্ষমতা, তোমার কল্যাণ কোনটা, তোমার অকল্যাণ। তুমি গেছো, তুমি যেটাই মনে করো না কেন যে এটা আমি করতে চাচ্ছি আমার ভালোর জন্য, এই বুঝার ক্ষমতা তোমার নাই। কেননা ইবলিসকে আমি ক্ষমতা দিয়ে দিয়েছি ডাইরেক্ট তোমার অন্তরে মেসেজ করার। বুঝবা কেমনে? নবী পাঠাবো, রাসূল পাঠাবো, কিতাব পাঠাবো। তাহলে এখন তোমার সুদ খেতে মন চাচ্ছে, তাহলে সুদ খাওয়াটা তোমার ইচ্ছা না ইবলিসে তোমার অন্তরে মেসেজ করে দিল কোরআন পড়ে দেখো। যদি দেখো আল্লাহ কোরআনে বলেছে সুদ খাওয়া হারাম, তাহলে বুঝবা খবরদার যে এটা তোমার ইচ্ছা আসলে নয়, এটা ইবলিস প্ররোচনা দিয়েছে। অতএব বেঁচে থাকার চেষ্টা করো। ভয়ঙ্কর পরীক্ষা আদম সন্তানের জন্য। দ্বিতীয় আরেকটা কি আল্লাহ দিয়েছে? অফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশাল অফার, যে আমার নবী, আমার রাসূল এবং আমার কিতাব যাওয়ার পরেও যদি ইবলিসের প্ররোচনায় পড়ে তোমরা পথভ্রষ্ট হয়ে যাও,
তোমরা ভ্রান্ত পথে চলে যাও, গুনাহ করে ফেলো, তাহলে রাত পরিশ্রম করে ইবলিস তোমাদের দিয়ে যা গুনাহ করাবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে তোমাদের দিয়ে যা গুনাহ করাবে, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিশ্রম করে যা গুনাহ করাবে, আমার নবী পাঠানোর পরেও, আমার কিতাব পাঠানোর পরেও, আমার রাসূলের হাদিস থাকার পরেও ইবলিস তোমাদেরকে দিয়ে যা যা গুনাহ করাবে সারা জীবনে, তোমরা যদি আল্লাহকে একবার বলো আল্লাহ ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন, আমি আল্লাহ ক্ষমা করে দেব। ইবলিসের সকল চেষ্টাকে বাতিল করে দিয়ে ক্ষমা করে দেব। তাহলে ইবলিসের কবল থেকে বাঁচানোর জন্য কিতাব দিয়ে পাঠিয়েছি, নবী দিয়ে পাঠিয়েছি। তাও যদি ভুল হয় ক্ষমার রাস্তা ওপেন আছে। ক্ষমা চায় কে? চায় না তো কে, কিন্তু ক্ষমার রাস্তা খোলা আছে। এই লম্বা আলোচনা বুঝিয়ে কি বলতে চাচ্ছি, যে এবার আপনি বুঝবেন কেন আল্লাহ বলেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেন ইবলিস কখনোই চাইবে না যে আপনি কোরআন পড়েন। কেন ইবলিস থেকে আপনাকে কোরআন দেওয়া আছে। ইবলিসের ষড়যন্ত্র কোরআনে ফাঁস করা আছে। ইবলিসের সকল ফাঁদ কোরআনে উন্মুক্ত করে দেওয়া আছে। সুতরাং যে কোরআনের কাছে যাইবে, যত বেশি যাবে তত কম ওই ইবলিসের ফাঁদে পা দেবে। এই জন্য ইবলিস চাইবে না যে মানুষ কোরআন পড়বে। আর ইবলিস যে আছে, শয়তান যে আছে, এটাও আপনাকে বিশ্বাস করতে হবে। এটা বিশ্বাস না করলে যুদ্ধ শুরু হবে না। আপনি যদি মনে করেন যে আমি আমার ইচ্ছাতেই বিড়ি খাচ্ছি, আমার ইচ্ছাতেই গান শুনছি, আমার ইচ্ছাতেই অশ্লীল দৃশ্য দেখছি, তাহলে তো আপনি অস্ত্র আগেই সারেন্ডার করে দিয়েছেন। যুদ্ধ তো হবেই না। আপনাকে আগে মনে করতে হবে যে আপনার অন্তরে শয়তান মেসেজ দিতে পারে। তখন না, ধরেন ইবলিস যদি আপনার সামনে এসে বলতো এই গান শোন, তাহলে আপনি চিন্তা করতেন শুনবো না শুনবো না। ইবলিস যদি আপনাকে মেসেজ দিত এই যে গান শোন, তাহলে আপনি চিন্তা করতেন শুনবো না শুনবো না। এই চিন্তাটা আপনার মনের মধ্যে কখন আসবে? যখন আপনি বিশ্বাস শয়তানের ক্ষমতা আছে আমার অন্তরে মেসেজ দেওয়ার। সুতরাং যেটাই আমি করতে চাচ্ছি সেটা করার আগে আমাকে ভাবতে হবে এটা আমার না ইবলিসের। যদি আপনি ভেবে নেন যে সবই আপনার ইচ্ছা, তাহলে আপনি যুদ্ধ করতে পারবেন না। যুদ্ধ আগেই হেরে গেছেন। যুদ্ধর শুরুটা হবে তখনই যখন আপনি বিশ্বাস করবেন শয়তান আছে এবং সে আমার অন্তরে মেসেজ দিতে পারে, তখন যুদ্ধটা স্টার্ট হবে। হারেন জিতেন পরের কথা, ক্ষমার রাস্তা তো আল্লাহ খোলা রেখেছে। কিন্তু আপনি গান যদি শোনারই ইচ্ছা করে, অবশ্যই এটা মনে করে শুনিয়েন যে ইবলিসে আমাকে শোনার জন্য প্ররোচনা দিয়েছে, আপনার ইচ্ছা নয়। কেননা আপনি মুসলমান হয়ে জন্ম নিয়েছেন। সবাই, পৃথিবীর সবাই ফিতরাতের উপর জন্ম নিয়েছে। আপনি আল্লাহর কাছে রুহের জগতে তার রবুবিয়ত, তার উলুহিয়ত মেনে এসেছেন। সুতরাং এটা কোশ্চেন কালো আপনার ইচ্ছা নয়, এটা ইবলিসের প্ররোচনা। তাহলে যুদ্ধটা স্টার্ট হবে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন তোমরা বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ না বললে শয়তান খাবে। যখন বলেছেন তোমরা আসসালামু আলাইকুম বলে বাড়িতে প্রবেশ করো, তখন বলেছেন আসসালামু আলাইকুম না বললে বাড়িতে শয়তান বাস করবে, আর বললে শয়তান থাকবে না। বিসমিল্লাহ বলে খেলে শয়তান খাবে না। এই জন্য তিনি বলেছেন যখন তোমরা বাথরুমে যাবে তখন এই দোয়া পড়ো, তাহলে শয়তান লজ্জায় স্থান দেখবে না, না বললে দেখবে। যখন স্ত্রীর কাছে যাবে তখন এই দোয়া পড়ো, তাহলে সন্তান শয়তানের সংস্পর্শে আসবে না, না হলে সন্তান শয়তানের সংস্পর্শে আসবে। তাহলে আপনার কি মনে হয়, হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা পাল্টা বকতেছে নাউজুবিল্লাহ, আর না হলে শয়তান সত্যি আছে এবং অনেক ভয়ঙ্কর। কথা কি আমার বোঝা যায়? না হলে প্রতি ধাপে ধাপে তিনি শয়তান থেকে বাঁচা শিখাচ্ছেন। খেতে বসলেও শয়তান, বাড়িতে ঢুকলেও শয়তান, গাড়িতে উঠলেও শয়তান, টয়লেটে গেলেও শয়তান, স্ত্রীর কাছে গেলেও শয়তান। তো হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টাপাল্টা বকতেছেন নাউজুবিল্লাহ, আর না হয় শয়তান সত্য এবং অনেক অনেক। এই জন্যই আল্লাহ কোরআনের শুরুতে আপনাকে আগে শয়তান ধরিয়ে দিয়েছে। বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শুরু করার আগে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেননা ও অনেক ভয়ঙ্কর এবং সত্য। এটা বিশ্বাস করতে হবে যে সত্য এবং ভয়ঙ্কর, তাহলে যুদ্ধ শুরু হবে শয়তানের সাথে। নাহলে গেছেন আপনি ইবলিসের গোলাম, ইবলিসের দাস, শেষ। আপনি আর আল্লাহর বান্দা, আল্লাহর দাস হওয়ার সুযোগ পাবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এতগুলো কথা আপনাদের সামনে বললাম কি জন্য? যে কোরআনের গুরুত্ব বুঝার জন্য। আর এটা আরো প্রমাণ করে যে কোরআন কি শুধু মাদ্রাসার ছাত্রের জন্য না, সবার জন্য? সবার জন্য। কেন ইবলিসের কবল থেকে বাঁচতে চাইবে যে তারই কোরআন লাগবে। এটা শুধু মাদ্রাসার ছাত্র, হুজুর, আলেম ওলামা দিয়ে কথা না, হিফজখানার ছাত্রদের কথা না, সবার।
সবাইকে কোরআন শিখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। সবার কাছে আল্লাহ কোরআন পাঠিয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্য কি, আমাদের মসজিদগুলো টাইলস হয়ে যাচ্ছে, এসি হয়ে যাচ্ছে, কিন্তু কোরআন শিক্ষা। এবং এই ভয়াবহতা এবং এই ভয়ঙ্করতা উম্মতে মুহাম্মাদির আজকের যুগে টপ লেভেল থেকে নিম্ন লেভেল পর্যন্ত একই। টপ লেভেল মানে মুসলিম বিশ্বের যারা উন্নত কান্ট্রি, যান দুবাই, যান কাতার, যান সৌদি, তাদের মাথায় কি পর্যটন আর বিনোদন। সবচেয়ে বড় ইনভেস্ট হচ্ছে পর্যটনে আর বিনোদনে। শিক্ষা কোনো খবর নাই। খবর নাই মানে যে তারা করতেছে না তা না, কিন্তু মূল ফোকাস শিক্ষায় নয়। তাদের মূল ফোকাস কি পর্যটন আর বিনোদন। আর বাংলাদেশ পাকিস্তানের মতো রাষ্ট্রের মূল ফোকাস কি, দুইটা কামলা বিদেশে পাঠিয়ে রেমিটেন্স ইনকাম করা। যদিও তারা আমাদেরই ভাই, কিন্তু আমি কামলা কথাটা বলতেছি আমাদের বাস্তবতা বোঝানোর জন্য। অথবা গার্মেন্টসের মাধ্যমে দুইটা টাকা ইনকাম করা, এটাই শেষ। আর উন্নয়ন বলতে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, রেল, শিক্ষা, জ্ঞান, পড়াশোনা কোনো খবর নাই, কেউ জানে না। এবার মসজিদ, এখনই যদি মসজিদ কমিটি করে দিই, তাহলে এই মসজিদে এসি নাই তো এসি লাগানোর ব্যবস্থা করবে, ছাদ নাই ছাদ দেওয়ার ব্যবস্থা করবে, টাইলস নাই টাইলস দেওয়ার ব্যবস্থা করবে। শিক্ষা, জ্ঞান কোনো কথা নাই, কোনো খবর নাই। এবার ইউরোপ এবং আমেরিকায় যান, ইউরোপ এবং আমেরিকার যদি আপনি বাসে ওঠেন তাও দেখবেন ৩-৪ জন বই পড়তেছে। যদি পার্কে যান তাও দেখবেন পাবেন মানুষ বই পড়তেছে। যদি প্লেনে উঠেন তাও দেখবেন কেউ না কেউ বই পড়তেছে। অথচ সে অমুসলিম, অথচ তার গায়ে কাপড় নাই, সে বেপর্দা, তার অন্তরে ঈমান নাই, কিন্তু সে বই পড়তেছে। তার পকেটে আপনার চেয়ে দামি আইফোন আছে, কিন্তু সে বই পড়তেছে। কেন? তারা জ্ঞান দিয়ে পৃথিবী শাসন করে।